বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে লিস্টেতে ডাবল সেঞ্চুরি করার রেকর্ড গড়েছেন সৌম্য সরকার, যেখানে এক ইনিংসে সবচেয়ে বেশি 16 ছক্কাও হাঁকিয়েছেন তিনি। জহুরুল ইসলাম অমিকে সঙ্গে নিয়ে দেশের পক্ষে সর্বোচ্চ রানের জুটির রেকর্ডও গড়েছেন সৌম্য সরকার। আবাহনীর শিরোপা ধরে রাখা ছাড়িয়ে সৌম্যর রেকর্ড গড়া ইনিংস এখন আলোচনায়। সৌম্যের স্বপ্নিল এই মুহূর্তটা বহু অপেক্ষার, বহু প্রার্থনার। প্রিমিয়ার লিগের পুরো আসরেই যেখানে রান খরায় ভুগেছেন, সেখানে শেষ 2 ম্যাচে রানের বৃষ্টিতে ভিজেছেন। শেষটা তো ভারী বর্ষণ, ডাবল সেঞ্চুরি। শুধু প্রিমিয়ার লিগই নয়, জাতীয় দলেও দীর্ঘদিন অফ ফর্মে থাকা সৌম্যকে নিয়ে ভক্তকুলে তুমুল সমালোচনা। বিশ্বকাপের আগে ব্যাট হাতে তার এমন জবাব হয়তো ভক্ত মনে কিছুটা স্বস্তির বার্তা বয়ে আনবে। ব্যাটিং এর পার্ট তো এরকম তো কিছু নাই, হয়তো ওই ম্যাচগুলোতে রান করি না, এখন রান করছি, কিন্তু আমার ব্যাটিং আমার কাছেই আছে। প্রথমে একটু আক্ষেপ ছিল যে প্রথম দিকে এসে 30-40 করে আউট হয়ে যাচ্ছিলাম, পরের ম্যাচগুলোতে খুবই আর্লি আউট হয়ে গেছি। যখন 30-40-এ আসছি তখন চিন্তা করছি যে না, আজকে এখান থেকে ছাড়াই যাবে না, আজকে 50-এ যাওয়াই লাগবে। তো এইভাবে আর কি মাঠের ভিতরে প্ল্যানটা চেঞ্জ করছি। কেননা লিস্টে ক্রিকেটে তিনি এখন বাংলাদেশের অধিপতি। 2017 সালে রকিবুলের গড়া ব্যক্তিগত সর্বোচ্চ 190 রানের রেকর্ডটা ভেঙে তিনি এখন 208 রানের মালিক, যে পথে তিনি হয়েছেন দেশের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান। দেশের হয়ে এক ইনিংসে সবচেয়ে বেশি 16 ছক্কার রেকর্ড গড়েছেন সাতক্ষীরার এই ক্রিকেটার। এর আগে সাইফ, মাশরাফির সঙ্গে সর্বোচ্চ 11 ছক্কার রেকর্ড ছিল সৌম্যের নিজেরও। রেকর্ড গড়ার দিনে সৌম্যের সঙ্গী হলেন জহুরুল ইসলাম অমি। তারা দুজনে মিলে গড়েন 312 রানের জুটি। প্রথম উইকেট তো বটেই, লিস্টে ক্রিকেটের যে কোনো উইকেটে এটি বাংলাদেশের সবচেয়ে বড় জুটি। এর আগে 2007 সালে 290 রানের জুটি গড়েছিলেন মাহবুবুল করিম ও ধীমান ঘোষ। 2012 সালে মালয়েশিয়া অনূর্ধ্ব-19 এশিয়া কাপে কুয়েতের বিপক্ষে 209 রান করেছিলেন সৌম্য সরকার। ইহতিশাম সবুজ, যমুনা স্পোর্টস।